ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে কয়েকটি প্যানেল। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রত্যয়ী ছাত্রদল। এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট। আর নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র অধিকার পরিষদ প্যানেলের। ৬ বছর অপেক্ষার পর আবারও ডাকসু নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে, আগ্রহ বাড়ছে ভোটারদের মাঝে। ক্যাম্পাস অলরেডি উৎসবমুখর হয়ে উঠছে। আশা করি নির্বাচনের দিন আসতে আসতে ক্যাম্পাস আরও অনেক বেশি উৎসবমুখর হয়ে উঠবে। পুরুষদের সাথে সাথে নারীরা যে সমান তালে তাল মিলিয়ে ভোটে দাঁড়াচ্ছে, তারা প্রচারণা চালাচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। আমার ভয় হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় চলে আসে, পিপি নির্বাচিত হয়ে যায়, তাহলে তারা আবার ছাত্রলীগের মতো ডমিনেট করতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দূর করতে প্রত্যয়ী ছাত্রদল। গণরুম গেস্টরুমের সংস্কৃতি ফিরতে দিবে না বলে প্রত্যয় তাদের। গণরুম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্বীকৃতি দিতেই এই প্যানেলে ভোটারদের সমর্থনের প্রত্যাশা ভিপি প্রার্থীর। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব। ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও ছবিযুক্ত ব্যালট পেপার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। এ সময় নির্বাচনী ইশতেহার ঘোষণা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন তারা। আমরা দাবি জানিয়েছি যেন নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। আগামী ২৬ আগস্ট চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা। ৯ সেপ্টেম্বর হবে ভোট। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।